আপনাকে টেনে নামানো হবে। এখন দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন, একটু ঠিক করে রাখিয়েন। যাই হোক, আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। স্পষ্ট বক্তৃতা দেওয়ার জন্য যে এখানে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন আমরা গরিব মানুষের দল, একটা মিটিং আয়োজন করা আমাদের জন্য খুব কষ্টকর। কিন্তু আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমরা ইফতার খাইতে পারি নাই। কালকে জন্ম হয়েছে, আজকে কোটি কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে ইফতারি করাইয়েছেন আমাদের বাংলাদেশের ইউনূস সাহেবের প্রোডাক্ট নতুন যে দলটি হয়েছে। টাকা কোত্থেকে এসেছে রে ভাই? এক উপদেষ্টা বাড়িতে গেছেন, 150 গাড়ির বহর, কোন গাড়ির দাম 10 কোটি টাকা পর্যন্ত আছেন। ওনার বাপ দাদা নাকি জায়গা জমি রেখে গেছেন, সেই জমি দিয়ে এরকম 500 লোকে 500 গাড়ি বহর করতে পারেন। তার চাচাতো ভাই তারপর পরে বিবৃতি দিছে না আমার দাদা মালিক হতেন, আমার বাবাও তো তার মালিক হতেন। উনি যদি 100 গাড়ি বহর নিয়ে যেতে পারেন, তাহলে আমি কি 5টা গাড়ির মালিকও হব না? রাজনীতি করছেন, জীবন জীবন শেষ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আহত হয়েছে, মুক্তিযুদ্ধের ভাতা নি না। আমরা গোলামি করতে যাই নাই, দেশকে মুক্ত করতে গিয়েছিলাম, শরীর শপথ দিয়েছিলাম। হয় হানাদার বাহিনী থাকবে, না হলে আমাদের মৃত্যু হবে। আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা এনেছি। ছাত্র বন্ধুরা যারা রাজনীতি করেন, বাপকে স্বীকার না করলে আপনার জন্ম পরিচয় সম্পূর্ণ হবে না। 30 লক্ষ লোক একটু হতে দিয়ে 2 লক্ষ মাবন তার সম্মান হানি করে এদেশকে স্বাধীন করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে লজ্জাবোধ করি। আমার ছেলেরা যদি বলে এটাই স্বাধীনতা 5 তারিখে হাসিনা চলে যাওয়ার পর, তাহলে আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে, ছোট ভাইদেরকে বলবো একটু লেখাপড়া করুন। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা কি, স্বাধীনতার অর্থ কি? আমাদেরকে আপনারা অবহেলা অবজ্ঞা করে হাসিনার মতন আস্থা করে যেতে চেষ্টা করবেন না। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্র বন্ধুরা, আমরা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দল হিসাবে বৈঠক করতে গিয়েছি। সেখানে 7-8 জন, উনাদের দল তখন গঠন হয় নাই, 7-8 জন গেছেন। উনারাও নেতৃবৃন্দ হিসাবে বক্তৃতা করতেন, জ্ঞান দিতেন আমাদেরকে। চিত্রাঙ্গন না রাজনীতি, চাটুকানা গপ্প না। রাজনীতি হলো বুদ্ধিমত্তা এবং অজস্র মানুষের সাথে মিশে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা কাজ করে তারা রাজনীতি করতে পারে। আপনি বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, আপনাদের আন্দোলনে আপনাদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না, আমরা স্মরণ করতে পারবো। আমরা যারা নিহত হয়েছে গণতান্ত্রিক বামপক্ষ এবং আমার দল বাংলাদেশের সাম্যবাদী দল, তাদেরকে মুক্ত